আমি তরুণ, প্রথমে আমি যদি হতে পারি বা নাও পারি, আমি কিন্তু তরুণদের পাশেই দাঁড়াবো। তবে আমাকে কথা দিতে হবে, একটা ছেলেও জানো, আমি এই আসার সময় একটা লোক আমাকে কানে কানে বলছে যে রাতের বেলায় খেলে, দিনের বেলায় খেলে, আবার এখান থেকে কিছু নাকি ছেলে পেলে নেশা করে। এটা কিন্তু করা যাবে না। নেশা খুব খারাপ জিনিস। নেশা যে একবার খায় সে ধ্বংস হয়ে গেছে, সে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়, আস্তে আস্তে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। সুতরাং আপনারা যুবক, খেলাধুলা করছেন, পড়াশোনা করছেন, আপনারাই আগামী দিনের এনসিপির নেতৃত্বে আসবেন। এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জন্য। এই এনসিপিতে কোনো বড় লোকের ছেলে মেয়ে নাই, কিন্তু আপনারা দেখবেন এই এনসিপিতে সব গ্রাম থেকে উঠে এসেছে মেধাবী ছাত্ররা, তাই না? গ্রাম থেকে উঠে এসে এই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। 5-7 মাসের মধ্যে এই এনসিপি এখন 2-3 নম্বর দলে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আপনারা দেখবেন ডক্টর ইউনূস যখন কোনো বৈঠক করে তখন বলে, খবরে কি বলে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা প্রধান 3 দলের সাথে বৈঠকে বসেছে। প্রধান 3 দল কে কে? বিএনপি, জামাত, এনসিপি, তাই না? তাহলে বাংলাদেশে 70-80টা দল আছে, সেখান থেকে এই এনসিপি 5-7 মাসের মধ্যে 2-3 নম্বরে চলে এসেছে। তাহলে ক্ষমতার কাছাকাছি কে? এনসিপি, তাই না? 17-18 বছর এতগুলো দল যুদ্ধ করেও তাদের সাথে পারে নাই, কিন্তু এনসিপির নেতৃত্বে যারা আছে তারা 36 দিনে তাদেরকে বিদায় করেছে। এখন সবাই বলে এলাকাতে ভোট চাওয়াচাওয়ি কমিটমেন্ট করা শেষ, এনসিপির প্রার্থী সবার শেষে আসিল, ভোটটা কি পাইবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 17 বছর আপনারা পারেন নাই, এনসিপির নেতৃবৃন্দ 36 দিনে তা পেরেছে। আমরাও 36 দিনে আমরাও এমপি তৈরি করতে পারবো, সরকার গঠন করতে পারবো, পারবো না? তরুণরা আমাদের সাথে আছে, ছাত্র সমাজ আমাদের সাথে আছে। আমি অভিভাবক বৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিন। আপনাদের সন্তানরা কি চায়? আপনাদের সন্তানরা চায় এই দেশে সবার অধিকার সমান হোক, তাই না? একটা রিক্সাওয়ালার আইন, একটা রিক্সাওয়ালা যে আইনে হবে, একটা বড় লোকের ছেলে সেই আইনে সাজা হবে, তাই না? কিন্তু আমাদের দেশে এই বিগত দিনে এটা ছিল না। যাদের টাকা আছে তারা সবই কিনতে পারে, আর যাদের টাকা নাই তারা বছরের পর বছর একটা ছোট্ট মামলায় জেল খেটে যাচ্ছে, তাই না? কিন্তু আগামী দিনের বাংলাদেশ এনসিপি এটা হতে দেবে না। যদি আপনারা তরুণ যুবকরা পাশে থাকেন, থাকবেন না? আমরা তরুণ, আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারি। বাংলাদেশ যখন বিপদে পড়ে, 47-এ বিপদে পড়েছে, তরুণরা, যুবকরা, ছাত্ররা জীবন দিয়েছে। যখন 71-এ বিপদে পড়েছে বাংলাদেশ, তখন ছাত্র সমাজে জীবন দিয়েছে, দেশকে উদ্ধার করেছে। যখন 90-এ স্বৈরাচার দেশটাকে কুক্ষিগত করেছিল, তখন ছাত্র সমাজে জীবন দিয়ে দেশটাকে উদ্ধার করেছিল, তাই না? আবার 24-এ যখন ফ্যাসিবাস্ট তৈরি হয়েছিল, গুম খুন ক্রস ফায়ার আয়না ঘর তৈরি করেছিল, কথা বলার স্বাধীনতা ছিল না, তখন এই গ্রাম থেকে উঠে যাওয়া ঢাকা ভার্সিটিতে যে ছাত্ররা পড়ে, এরা কিন্তু গ্রামের না, গ্রামের মেধাবী ছাত্ররা ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে এই যে কথা বলার স্বাধীনতা তৈরি করে দিল এবং ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, বুঝতে না? তাহলে তরুণরা কি বারবার জীবন দিবে? হ্যাঁ, এই তরুণগুলো তো হলো সহজ সরল গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তান, ছাত্র, মেধাবী ছাত্র, তারা কি বারবার জীবন দিবে? এই জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এনসিপি চায় বাংলাদেশ সুন্দরভাবে চলুক। এনসিপি চায় বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিদেশে টাকা পাচার করবে না। এই জন্য এনসিপির নেতৃত্বে আপনাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মেধাবী ছাত্ররা এনসিপির নেতৃত্বে আসতেছে এবং আপনারাই আগামী দিনে এনসিপি নেতৃত্ব দিবেন।